হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যে এসএকিউ কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে। হ্যাঁ, দুটো ভার্সনেই আমি কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করে দেবো, ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন। ঠিক আছে? তো কিছুদিন আগে 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 আমি তোমাদের সামনে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সনেরই আমরা লং কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করেছি, সেই কোশ্চেনগুলো পড়তে বলেছি, ভালো করে রেডি করতে বলেছি। ঠিক আছে? আজকে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? তো এবার একটা কথা, যদি তোমাদের যদি তোমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাগে, ঠিক আছে, অ্যান্সারও আমাদের তৈরি করা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে স্যার, হ্যাঁ স্যার, এই এসএকিউ গুলোর অ্যান্সারগুলো লাগবে। তাহলে আমি অবশ্যই অ্যান্সারগুলো দিয়ে দেবো। স্যার, আপনি অ্যান্সারগুলো কোথায় দেবেন? ঠিক আছে, অ্যান্সারগুলো কোথায় দেবেন এটা জানার জন্য দেখো, দেখো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, দেখতে পাচ্ছ কমার্স গাইড। ঠিক আছে, কমার্স গাইড, কমার্স স্টাডি গ্রুপ ফর এইচএস অ্যান্ড বিকম স্টুডেন্টস। তো এখানে সমস্ত পিডিএফ গুলো চলে আসবে। এখানে সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, সমস্ত আমাদের ক্লাসে যা করা হয়, ভিডিও লিঙ্ক, পিডিএফ সব পেয়ে যাবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে এই টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের জয়েন করে থাকতে হবে। ঠিক আছে, এখানে সমস্ত আপডেটগুলো চলে আসবে। তো ঠিক আছে, তো আমরা এখন সাজেশনগুলো নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো দেখো, প্রথমে বেঙ্গলিগুলো বলছি। তোমরা জানো তোমাদের এসএকিউ কটা লিখতে হবে, 1 নম্বরের 12টা লিখতে হবে, 1 নম্বরের 12টা লিখতে হবে। আর একটা বলে দিই, তোমরা অনেক এমসিকিউ করে যাবে, কিন্তু সেগুলো এসএকিউ হিসেবে আসতে পারে, বা এরকম হতে পারে কোনো এসএকিউ করে সেটাকে আমার এমসিকিউ হিসেবে আসতে পারে। তো এইগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে। বা তোমরা কোনো কিছু লং কোশ্চেন পড়ে গেছো, লং কোশ্চেনের কোনো কোশ্চেন এসএকিউতে চলে আসতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা বলছি, তুমি পড়ে গেছো সংগঠনের গুরুত্ব। ঠিক আছে, সংগঠনের গুরুত্ব পড়ে গেছে, দেখো সংগঠনের গুরুত্ব আসলো না লং কোশ্চেনে, চলে আসলো 1 নম্বরে সংগঠনের গুরুত্ব লেখো। তো এরকমই থাকবে, তোমরা সে করে বুঝতে পারছো কি বলতে চাইছি। ফার্স্ট চ্যাপ্টার থেকে পুরোপুরি শর্ট কোশ্চেন আছে, কেন লং কোশ্চেন নেই তোমরা জানো। তো প্রথম কোশ্চেন, কি কোশ্চেন পড়তে হবে দেখো, এখান দিয়ে লিখেছি, নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, অনুপ্রাণিতকরণ কাকে বলে, ব্যবস্থাপনা কি, পডস্কট কথাটার মধ্যে পি ফর পি ফর কি, পি ফর হচ্ছে তোমার প্ল্যানিং। তো এরকমই। তারপর দিয়েছি সংগঠন কথাটির অর্থ কি, ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায়। নেক্সট কোশ্চেন, সমন্বয় কাকে বলে। তারপরের কোশ্চেন, সমন্বয়ের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন, সহযোগিতা ও সংযোজনের মধ্যে একটা মাত্র পার্থক্য লেখো। আধুনিক ব্যবস্থাপনার জনককে, পডস্কপ বলতে কি বোঝো, পরিকল্পনা কাকে বলে। ঠিক আছে, এবং ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য লেখো। এই ফার্স্ট চ্যাপ্টার দিয়ে এ কটা আমরা পড়বো। সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা কি পড়ছি, প্রথম কোশ্চেন পড়বো ধাপে ধাপে, কর্তৃত্ব শৃঙ্খল বলতে কি বোঝো বা কাকে বলে, ব্যবস্থাপনা কি সার্বজনীনভাবে প্রযোজ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন পড়বো কর্তৃত্বের রেখা কি। তারপর পড়বো তোমার ব্যবস্থাপনার নীতিগুলি প্রকৃতির নমনীয় নাকি অনমনীয়। নেক্সট পড়বো ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য। তারপর পড়বো গতি কর্মকর্তা কে। নেক্সট কোশ্চেন, সমতায় বল কথাটির অর্থ কি। নেক্সট কোশ্চেন, সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে একটা মাত্র পার্থক্য লেখো। এবং লাস্ট কোশ্চেন পড়ো ব্যবস্থাপনার নীতির একটি অসুবিধা বা সীমাবদ্ধতা। চ্যাপ্টার 3 থেকে কোনো শর্ট কোশ্চেন রাখিনি, চ্যাপ্টার 4-এ চলে গেছি। ফার্স্ট কোশ্চেন লিখেছি, স্বল্প মেয়াদী পরিকল্পনা কাকে বলে। তারপর তোমার পরিকল্পনার নমনীয়তা কাকে বলে, বলতে কি বোঝো এটা, পরিকল্পনা কি অতীত ঘটনার জন্য করা হয়। তারপর কোশ্চেন দিয়েছি পরিকল্পনা একটা উপাদান লেখো। নেক্সট কোশ্চেন দিচ্ছি পরিকল্পনার ব্যাপ্তি বলতে কি বোঝো। তারপর বলছি পরিকল্পনার একটা মাত্র অসুবিধা। তারপর বলেছি কর্মসূচি বা কার্যসূচি একই জিনিস কাকে বলে। তারপর কর্মপদ্ধতি এবং নিয়মের মধ্যে পার্থক্য লেখো, একটা পার্থক্যই করতে হবে তোমাকে। বাজেট কাকে বলে, সার্বিক বাজেট মানে মাস্টার বাজেট জিনিসটা কি, আর কর্মকৌশল বা কৌশল কাকে বলে। নেক্সট চ্যাপ্টার 5 কি পড়বে তোমরা, কে কর্তৃত্ব অর্পণ করতে পারে, সংগঠনের একটা উদ্দেশ্য লেখো, যা কিছু অধ্যস্তনদের গুরুত্ব বৃদ্ধি করে তাকে কি বলা হয়, যা কিছু অধ্যস্তনদের গুরুত্ব হ্রাস করে তাকে কি বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কার্যভিত্তিক সংগঠনের একটা বৈশিষ্ট্য লেখো, সংগঠনের একটা বৈশিষ্ট্য লেখো, সংগঠন কথাটির মানে কি। ঠিক আছে, বিকেন্দ্রীকরণে একটা অসুবিধা লেখো, ঘরোয়া সংগঠনের একটা সুবিধা লেখো, কর্তৃত্ব অর্পণের একটা উপাদান লেখো,
কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে একটা পার্থক্য লেখো। তার বলেছে সংগঠনের একটি মাত্র গুরুত্ব লেখো। নেক্সট চ্যাপ্টার 6 কি বলছে, কর্মরত অবস্থায় প্রশিক্ষণ বলতে কি বোঝায়? কর্মীদের প্রশিক্ষণ বলতে কি বোঝো? কর্মীপদ পূরণের একটি আভ্যন্তরীণ উৎস। কাজের বাইরে প্রশিক্ষণ বলতে কি বোঝায়? প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে একটা পার্থক্য লেখো। কর্ম প্রবণতা পরীক্ষা কেন নেওয়া হয়? তাহলে প্রবেশন ও নির্বাচনের মধ্যে একটা পার্থক্য লেখো। কার্যক্ষেত্রে প্রশিক্ষণ কি কার্যক্ষেত্রের বাইরে প্রশিক্ষণ থেকে ব্যয়বহুল? তারপর কর্মী নির্বাচন প্রক্রিয়া কি কর্মী নিয়োগ প্রক্রিয়াকে অনুসরণ করে? এটা হলো চ্যাপ্টার 6। এবার চ্যাপ্টার 7 চলে আসো। বলছে দৈহিক চাহিদার উদাহরণ দাও, অনার্থিক প্রেরণার উদাহরণ দাও। অনুপ্রেরণা স্তরানুক্রম চাহিদা তত্ত্বের প্রবর্তককে ম্যাসলো। অনুপ্রাণিতকরণ কাকে বলে? আগেই আছে, এটা ফার্স্ট চ্যাপ্টারে কোশ্চেনটা দেওয়া ছিল, একই কোশ্চেন, রিপিটেড কোশ্চেন আছে এটা। তাহলে অনার্থিক প্রেরণা কাকে বলে? নেক্সট চ্যাপ্টার 8 কি বলছে, নিয়ন্ত্রণকে কেন অগ্রমুখী ও পশ্চাৎমুখী বলা হয়? ফরওয়ার্ড লুকিং এবং ব্যাকওয়ার্ড লুকিং। নিয়ন্ত্রণ কি লক্ষ্য পূরণে সাহায্য করে বলে তুমি মনে করো? নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রণের দুটি গুরুত্ব লেখো। তাহলে সম্মুখমুখী নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। আগেই ছিল কোশ্চেনটা, আবার রিপিট কোশ্চেন আছে এটা। নিয়ন্ত্রণের একটা সুবিধা লেখো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে একটা পার্থক্য লেখো। নিয়ন্ত্রণের একটা উদ্দেশ্য লেখো। কার্য সম্পাদনের পরিমাপ বলতে কি বোঝো? এবার চ্যাপ্টার 9 বলছে দেনা মালিকানা অনুপাত কিভাবে নির্ধারণ করবে? ঠিক আছে, এ দেখো একের কোশ্চেনটা 14 নম্বর কোশ্চেনটা দুটো সেম কোশ্চেন আছে। 1 আর 14 দুটো সেম কোশ্চেন আছে। ঠিক আছে, দেনা মালিকানা অনুপাত কিভাবে নির্ধারণ করবে? ঠিক আছে তো 2 নম্বর কোশ্চেন দেখো, এনপিভি শূন্য হলে কোনো প্রজেক্ট গ্রহণ করা উচিত না। এনপিভি শূন্য হলে, ঠিক আছে, এনপিভি শূন্য হলে প্রজেক্ট গ্রহণ করা উচিত নয়। এনপিভি যদি পজিটিভ হয়, ঠিক আছে, এনপিভি পজিটিভ হলে প্রজেক্ট গ্রহণ করা উচিত, নেগেটিভ হলে প্রজেক্টকে বর্জন করা উচিত, শূন্য হলে প্রজেক্ট গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, নিরপেক্ষ মতামত পোষণ করা উচিত। এরপর বলছে কার্যকরী মূলধন চক্র বলতে কি বোঝো? চলতি দায় কাকে বলে? সম্পত্তির মিশ্রণ কাকে বলে? নগদ মূলধনের দুটি উদাহরণ দাও। আরে ভাই দুটো সোজা জিনিসের নগদ, ক্যাশ আর ব্যাংক বলতে পারো তুমি। আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? স্থায়ী সম্পত্তির দুটো উদাহরণ দাও। তুমি জানো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। স্থায়ী মূলধন কাকে বলে? আর্থিক পরিকল্পনা কি? কার্যগত আবর্তন কাকে বলে? আর্থিক লিভারেজ কাকে বলে? লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্তের ওপর প্রভাবকারী প্রধান উপাদানটি কি? এই কোশ্চেনগুলো পড়ে নেবে। নেক্সট বলছে ঋণ মূলধন বলতে কি বোঝো? একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি উদাহরণ দাও। গুডউইল বলতে পারো, পেটেন্ট বলতে পারো, কপিরাইট বলতে পারো, ট্রেডমার্ক বলতে পারো। বলছে ইকুইটির উপর কারবার কাকে বলে? ট্রেডিং অন ইকুইটি। নেক্সট কার্যকরী মূলধনের দুটি বৈশিষ্ট্য, আর বলেছে আর্থিক কাঠামো কাকে বলে। চ্যাপ্টার 10, এই চ্যাপ্টার 10টা একটু ভালো করে পড়বে, যে প্রতি বছরই দেখা যায় চ্যাপ্টার 10 থেকে একটু আনকমন টাইপের কোশ্চেন চলে আসে। ঠিক আছে তো তো ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন বলছে ট্রেজারি বিলের আরেকটা নাম কি? জিরো কুপন বন্ড। ভারতীয় আর্থিক বাজার কারা নিয়ন্ত্রণ করে? ফেয়ার বাজারের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রাথমিক বাজার থেকে তহবিল সংগ্রহের দুটি পদ্ধতি লেখো। ভারতের দুটি ডিপোজিটারি সংস্থার নাম লেখো। প্রত্যয়ন আমানতের সর্বোচ্চ মেয়াদকাল কতদিন? শেয়ার সার্টিফিকেট, শেয়ার সার্টিফিকেটে যে ডিম্যাট, ঠিক আছে, এর একটা সুবিধা লেখো। শেয়ার বাজারে বুল বলতে কি বোঝো? পেয়ার বলতে কি বোঝো? এবার বলছি ভারতে একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম লেখো। নেক্সট চ্যাপ্টার বলছে বিপণনের যে কোনো দুটি পি লেখো। প্রোডাক্ট, প্লেস বলতে পারো। ব্যবসায়িক চিহ্ন, ট্রেডমার্ক কাকে বলে? পণ্যের নামকরণ কাকে বলে? অব্যক্তিক বিক্রয় বিদ্যা কাকে বলে? আধুনিক বিপণনের জনক কে? আধুনিক বিপণনের শুরু ও সমাপ্তি হয় কাকে দিয়ে? যৌগিক মোড়ক কাকে বলে? ব্র্যান্ড কাকে বলে? ব্যক্তিগত বিক্রয় মানে পার্সোনাল সেলিং কাকে বলে? পর্যায় সূচক লেবেল কাকে বলে? মধ্যস্থ কারবারির একটা ভূমিকা লেখো। ভোগ্যপণ্য বলতে কি বোঝো? বলছে বিপণন মিশ্রণে, ঠিক আছে, 4P বলতে কি বোঝায়? 4P, 4P পড়বে, 4C পড়বে, তাই না? অতীতে বিপণন বলতে কি বোঝাতো? বর্তমানে বিপণন বলতে কি বোঝায়? মোড়কজাতকরণ কাকে বলে? পণ্যের মূল্য নির্ধারণে দুটি উপাদান উল্লেখ করো। প্রত্যক্ষ বন্টন প্রণালীর যে কোনো দুটি পদ্ধতি লেখো। বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে একটা পার্থক্য। বিপণন ও বিক্রয়ের মধ্যে একটা পার্থক্য। বিক্রয় প্রসারের কৌশল, বিক্রয় প্রসার কৌশলের একটা উদাহরণ। মোড়কজাতকরণের দুটো কার্যাবলী। বিজ্ঞাপনের একটা প্রত্যক্ষ উদ্দেশ্য, বিজ্ঞাপনের একটা মাধ্যম, ঠিক আছে তো, সংবাদপত্র বলতে পারো। মধ্যস্থ কারবারি কাকে বলে? শূন্যস্তর গতিপথ কাকে বলে? আধুনিক বিপণনের সংজ্ঞা দাও। একজন ভালো বিক্রয় কর্মীর দুটো গুণাবলী লেখো।
তো যে ক্ষেত্র বিক্রয়কারী কি বাজার তৈরি করতে পারে? নেক্সট বলেছে বিক্রয় সম্প্রসারণ বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে কি? নেক্সট কোশ্চেন আধুনিক বিপণন কি? পণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। মোড়ক বন্ধনের সংজ্ঞা দাও। মোড়ক বন্ধন আগেও ছিল, আরো একবার রিপিট আছে। ঠিক আছে তো? পণ্য অভিজ্ঞতাকরণের দুটি সুবিধা লেখো। মোড়কজাতকরণের দুটি গুরুত্ব লেখো। লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 12 কি লিখেছে? ক্রেতা সুরক্ষা আইন কত সালে প্রবর্তিত হয়? 1986 সালে। রাজ্য কমিশনের সভাপতি কে নিযুক্ত হতে পারেন? জেলা ক্রেতা সুরক্ষা সংসদ বা জেলা আদালত কি? ক্রেতার যে কোনো দুটি দায়িত্ব লেখো। ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতারা কটা অধিকার পেয়ে থাকেন? ক্রেতা সুরক্ষায় জাতীয় কমিশন দুটি ক্ষমতার উল্লেখ করো। দুটি ক্রেতা বিরোধ প্রতিকারমূলক প্রশাসনিক ব্যবস্থার উল্লেখ করো। ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতা কে? তাহলে ক্রেতা সুরক্ষা আইনের কতগুলি ধারা আছে? ক্রেতার দুটি অধিকার উল্লেখ করো। ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতা বা ভোক্তার যে কোনো একটি অধিকার উল্লেখ করো। আগেও এই কোশ্চেনটা ছিল ক্রেতার অধিকার, আরো একবার রিপিট আছে। জাতীয় কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্য কমিশনের দুটি কাজ লেখো। জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের দুটি কার্যাবলী উল্লেখ করো। এই কোশ্চেনগুলি তোমাকে ভালো করে রেডি করতে, বারবার বলছি, যদি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দরকার হয়, যদি তোমাদের অ্যান্সার দরকার হয়, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই লিখবে যে স্যার স্যার এই ভিডিওর অ্যান্সারগুলো দরকার আছে। তাহলে আমি আমি কি করব, আমি এর পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। পিডিএফ এর অ্যান্সারের পিডিএফটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখতে হবে দরকার আছে। ম্যাক্স টু ম্যাক্স কমেন্ট আসলেই আমি পিডিএফটা প্রোভাইড করবো। বাট ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো দেখে নাও। ইউনিট 1 ফার্স্ট চ্যাপ্টার আর কি। ডিফাইন কন্ট্রোলিং। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ ম্যানেজমেন্ট? বলছে ক্যান ম্যানেজমেন্ট বি টার্মড অ্যাজ প্রফেশন? বলছে হোয়াট ইজ কোঅর্ডিনেশন? বলছে রাইট এনি টু ফিচার্স অফ কোঅর্ডিনেশন। নেক্সট বলছে রাইট আ সিঙ্গেল ডিফারেন্স বিটুইন কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। নেক্সট বলছে হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। নেক্সট বলছে রাইট ওয়ান ইকোনমিক অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট, যে হোয়াট ইউ মিন বাই পটস্কট। নেক্সট ডিফাইন প্ল্যানিং। নেক্সট বলছে স্টেট ওয়ান ক্যারেক্টারিস্টিক অফ ম্যানেজমেন্ট। ইউনিট 2 হোয়াট ইজ স্কেলার চেইন অফ অথরিটি? তারপর বলেছে ইজ ম্যানেজমেন্ট ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল? So what is gangplank? So the state one objective of management. So the who is speed boss? Next, what do you mean by split the crops? ঠিক আছে তো? State one difference between time study and motion study. Next, mention one limitation of principle of management. Next chapter. অর্থাৎ unit 4. What is short range planning? Next, what do you mean by flexibility in planning? তারপর যে is planning made by past events? Next, mention an element of planning. তারপর যে what do you mean by pervasiveness of planning? Next, one limitation of planning. তারপর যে what is program? তারপর যে mention one difference between procedure and rule. তারপর যে what is budget? তারপর যে master budget. তারপর যে strategy. Next chapter. যে who can delegate authority? So the write one objectives of organization. So state one feature of organization. Next বলছে one advantage of decentralization. So the mention one advantage of informal organization. One element of delegation of authority. তারপর বলছে what is line organization? তারপর যে difference between centralization and decentralization. Next বলেছে one importance of organization. Unit 6. What is mean by on the job training? তারপরে ট্রেনিং অফ ওয়ার্কার্সটা কি পড়বে? তো যে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট, মানে একটা নাম লিখতে হবে। তারপর যে অফ দ্য জব ট্রেনিং কি? তো যে ওয়ান ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো যে অ্যাপটিটিউড টেস্ট আন্ডারটেকিং, হোয়াই ইজ অ্যাপটিটিউড টেস্ট আন্ডারটেকিং? তো যে ওয়ান ডিফারেন্স বিটুইন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। নেক্সট কোশ্চেন ইজ অন দ্য জব ট্রেনিং, ঠিক আছে, কস্টলিয়ার দেন দ্য জব ট্রেনিং। ঠিক আছে, অন দ্য জব ট্রেনিং আর অফ দ্য জব ট্রেনিং, ঠিক আছে, এটা বলতে এটা পড়বে। বলছে অন দ্য জব ট্রেনিং, ঠিক আছে, কস্টলিয়ার, ঠিক আছে, কস্টলিয়ার দেন অফ দ্য জব ট্রেনিং। নেক্সট বলে দাস সিলেকশন প্রসেস ফলো দ্য রিক্রুটমেন্ট প্রসেস। নেক্সট
নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। বলছে সাইকোলজিক্যাল নিডস। সাইকোলজিক্যাল নিডস এর নাম জানতে চেয়েছে। যদি গিভ ওয়ান এক্সাম্পল অফ নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ। নেক্সট বলেছে হু ইজ প্রোপাউন্ডেড অফ দ্য নিড থিওরি অফ মোটিভেশন। নেক্সট বলছে হোয়াট ইজ মোটিভেশন, তো বলছে নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ, এটা পড়বে। ইউনিট 8 হোয়াই ইজ কন্ট্রোলিং স্টেটেড অ্যাজ ফরওয়ার্ড লুকিং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকওয়ার্ড লুকিং। নেক্সট বলছে ডু ইউ থিঙ্ক কন্ট্রোলিং হেল্পস ইন অ্যাচিভিং গোলস। নেক্সট মেনশন ওয়ান অ্যাডভান্টেজ অফ কন্ট্রোল, তো স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। নেক্সট স্টেট ওয়ান অবজেক্টিভ অফ কন্ট্রোল, তারা বলছে হোয়াট টু মিন বাই মেজারমেন্ট অফ পারফরমেন্স। নেক্সট চ্যাপ্টার ইউনিট 9 বলছে should a project be accepted if its NPV becomes zero? Next, what is working capital cycle? Next, what are current liabilities? তো বলছে what is asset mix? তো বলছে two example of liquid capital, working capital। ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে এটা পড়বে, যে ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তো টু এক্সাম্পল অফ ফিক্সড অ্যাসেটস, হোয়াট ইজ অপারেটিং সাইকেল, হোয়াট ইজ ফিনান্সিয়াল লিভারেজ, হোয়াট ইজ দ্য মেন ডিটারমিনেন্ট ডিভিডেন্ড ডিসিশন। বলছে হাউ উড ইউ ডিটারমাইন ডেপ্ট ইকুইটি রেশিও। নেক্সট বলেছে হোয়াট ডু মিন বাই লোন ক্যাপিটাল। তো বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। নেক্সট বলেছে হোয়াট ইজ ট্রেডিং অন ইকুইটি। তারপর বলেছে মেনশন টু ফিচার্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। লাস্ট কোশ্চেন হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল স্ট্রাকচার। ইউনিট 10 হোয়াট ইজ দ্য আদার নেম অফ ট্রেজারি বিল, হু আর দ্য কন্ট্রোলার্স অফ ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট। নেক্সট কোশ্চেন স্টেট টু ফিচার্স অফ শেয়ার মার্কেট। তারপর বলছে স্টেট টু মেথডস অফ রেজিং ফান্ড ফ্রম প্রাইমারি মার্কেট। তো নেম টু ডিপোজিটারিজ ইন ইন্ডিয়া। তো যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ট্রেনার অফ সার্টিফিকেট অফ ডিপোজিট। নেক্সট কোশ্চেন স্টেট ওয়ান অ্যাডভান্টেজ অফ ডিম্যাট অফ শেয়ার সার্টিফিকেট। তা বলেছে বুল কি শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেটে বুল টার্মটা কি জানতে চেয়েছে। তারপর বিআর এই টার্মটাও জানতে চেয়েছে। বলছে নেম অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অফ ইন্ডিয়া। ইউনিট 11 বলছে মেনশন এনি টু পিস অফ মার্কেটিং। তো বলছে হোয়াট ইজ আ ট্রেডমার্ক। তারা বলছে হোয়াট ইজ মিন বাই ব্র্যান্ডিং। তো বলছে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন মার্কেটিং। তো যে মডার্ন মার্কেটিং স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ হুম। তারপর বলছে হোয়াট ইজ মাল্টিপল প্যাকেজ। তো ডিফাইন ব্র্যান্ড। বলছে ইজ প্যাকেজিং অ্যান্ড প্যাকেজিং সেম। বলছে ইজ প্যাকিং অ্যান্ড প্যাকেজিং সেম। নেক্সট বলছে হোয়াট ইজ পার্সোনাল সেলিং। নেক্সট বলেছে হোয়াট ইজ প্রসেসিং লেভেল। নেক্সট বলেছে স্টেট আ রোল অফ মিডল ম্যান। নেক্সট হোয়াট ডু মিন বাই কনজিউমার প্রোডাক্ট। নেক্সট রাইট দ্য নেমস অফ দ্য ইনপুটস অফ 4C। তো বলছে হোয়াট ইজ প্যাকেজিং। নেক্সট মেনশন টু ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য প্রাইস অফ প্রোডাক্ট। Next, state any two methods of direct channel distribution. Mention one difference between advertising and salesmanship. So they write one distinguish between marketing and selling. Give an example of sale promotion technique. So they mention two functions of packaging. Next, state one direct objective of advertisement, one medium of advertising. Does sales promotion help in increasing sales? নেক্সট বলেছে হোয়াট ইজ মডার্ন মার্কেট। তাহলে টু ফিচার্স অফ প্রোডাক্ট। তাহলে ডিফাইন প্যাকিং। তাহলে টু অ্যাডভান্টেজ অফ ব্র্যান্ডিং। তারপর বলছে হোয়াট টু মিন বাই মিডল ম্যান। তো বলছে হোয়াট টু মিন বাই জিরো লেভেল চ্যানেল। তো বলছে রাইট টু কোয়ালিটিস অফ আ গুড সেলসম্যান। নেক্সট ক্যান আ ফিল্ড সেলসম্যান ক্রিয়েট মার্কেট। অ্যান্ড লাস্ট ওয়ান মেনশন টু ইম্পর্টেন্স অফ প্যাকেজিং। নেক্সট চ্যাপ্টার ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ইন্ট্রোডিউসড। Who can be appointed as the president of the state commission? What is a district forum? Mention any two responsibilities of consumer. How many rights are given to consumers in Consumer Protection Act? State two powers of National Consumer Commission. Mention two consumer disputes redressal machineries. Who is a consumer according to the Consumer Protection Act? Mention any two responsibilities of consumer. To explain any one right of a consumer as per the Consumer Protection Act.
নেক্সট, হু ইজ দ্য অথরিটি টু অ্যাপয়েন্ট দ্য মেম্বার্স অফ দ্য ন্যাশনাল কমিশন? তো হচ্ছে রাইট টু ফাংশনস অফ স্টেট কনজিউমার কমিশন। তো যে লাস্ট মেনশন টু ফাংশনস অফ ন্যাশনাল কনজিউমার রিড্রেস কমিশন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই এসএকিউ গুলো তোমরা রেডি করো। ঠিক আছে, এই এসএকিউ গুলো তোমরা খুব ভালো করে রেডি করো, এই কোশ্চেনগুলো পড়ো, এবং যদি এর অ্যান্সার দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো ঠিক আছে, এই ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এরপরে আমরা সিএলপিএ বলো বা অ্যাকাউন্টসের থিওরির সাজেশন বলো, এগুলো সব নিয়ে আসবো, ইকোনমিক্সের সাজেশনও আছে।